আচ্ছা, তো জিওগ্রাফি থেকে আমরা আজকে কিছু এমসিকিউ আলোচনা করব। আগেই বলেছিলাম ট্রান্সপোর্টেশন অফ ইন্ডিয়া, ভারতের যে পরিবহন সংক্রান্ত আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে ইন্ডিয়া ইজ ডিভাইডেড ইনটু হাউ মেনি পিন কোড জোন। আমাদের 9টা। পোস্টাল কোড বা পিন কোড রয়েছে, কতগুলো আমাদের পিন কোড জোন ভারতে রয়েছে? 9টা। 9টা পিন কোড জোন রয়েছে। ভেরি গুড। আমাদের হচ্ছে যে পিন কোড জোন রয়েছে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে 9টা। ভেরি গুড। আচ্ছা, এবার যদি বলে এই যে 9টা পিনকোড জোনটা কিভাবে ডিস্ট্রিবিউটেড, মানে কোনো কিছু ক্ষেত্রে 8টা আছে আর কোনো কিছু একটা আছে, এরকম করে একটা 8-1-এর একটা ডিস্ট্রিবিউশন আছে, সেটা কি? বা একটা যে স্পেশাল পিনকোড জোন আছে, সেই একটা স্পেশাল পিনকোড জোন কি বলতে পারবেন? এটা হচ্ছে আর্মিদের জন্য। আর্মিদের জন্য হয় আর্মি পোস্টাল, ঠিক আছে? আর্মি পোস্টাল সার্ভিস, এটা কিন্তু আলাদাভাবে আছে। আর বাকি 8টা কাদের জন্য রয়েছে? বাকি 8টা রয়েছে আমাদের যে ভারতের যে টোটাল ভূখণ্ড রয়েছে, যে টোটাল যে জিওগ্রাফিক্যাল রিজিয়ন রয়েছে, ঠিক আছে, তার জন্য রয়েছে আমাদের বাকি 8টা। মাথায় ঢুকলো? আচ্ছা, এবার একটা হিস্ট্রি থেকে আমি এখানে একটা প্রশ্ন করি, যে কোন গভর্নর জেনারেল প্রথম যে আর্মিদের পোস্টাল সার্ভিসের মানে যে চিঠি পাঠানোর জন্য তাদের উপরে হচ্ছে মানে কর মানে ট্যাক্স বা হচ্ছে মানে মানে টাকা অ্যাড করেছিল, যে এত টাকা তুমি যদি চিঠি পাঠাও তাহলে তোমাকে আহ, পয়সা দিতে হবে। আগে ফ্রি ছিল, কিন্তু ইনি এসে প্রথম এটা করলো যে না, পোস্টাল সার্ভিস ব্যবহার করলে আর্মির লোকেদেরকেও পয়সা দিতে হবে। কে প্রথম করেছিল মনে আছে? স্যার ডালহাউসি। কি হবে? জেনারেল সার্ভিস যে পোস্ট অ্যাক্ট ছিল, সেটা লর্ড ডালহৌসির সময়, ঠিক আছে? ভেরি গুড। এটা আমরা পড়েছিলাম, তাই তো? মহাবিদ্যালয়ের সময় পড়েছিলাম, একটা কজ ছিল। দ্য ন্যাশনাল হাইওয়ে সিস্টেম ইজ রেসপন্সিবিলিটি অফ, কার রেসপন্সিবিলিটি ন্যাশনাল হাইওয়ে? সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, বাকিরা কি বলছো? সেন্ট্রাল গভর্নমেন্ট রোড অথরিটি। না, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা নীতিন গাডকারিকে আমরা নাম শুনিনি? নীতিন গাডকারি আমাদের হাইওয়ে মিনিস্টার, ট্রান্সপোর্টেশন মিনিস্টার, ঠিক আছে? এটা টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল হাইওয়ে, যেগুলো এনএইচ রয়েছে ন্যাশনাল হাইওয়ে, এগুলো পুরো রেসপন্সিবিলিটি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের। এবার যদি বলা হয় কোন অ্যাক্টের মাধ্যমে, তখন একটা বলতে হবে ন্যাশনাল হাইওয়েজ অ্যাক্ট। ন্যাশনাল হাইওয়েজ অ্যাক্ট 1956। এই অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছে যে সমস্ত হাইওয়ে রেসপন্সিবিলিটি যা হবে সেটা সবসময় সেন্ট্রাল গভর্নমেন্টের হবে, কেন্দ্রীয় সরকারের এই রেসপন্সিবিলিটি থাকবে। ওকে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্টস দিল্লি অ্যান্ড কলকাতা ভায়া বারাণসী? যদি কলকাতা থেকে দিল্লি যেতে চায় বানারসি হয়ে, তাহলে তার জন্য কি হাইওয়ে রয়েছে? NH2। একদম ভেরি গুড, ন্যাশনাল হাইওয়ে 2, NH2 রয়েছে, তাই তো? যেটা এবার যদি এরকম কোশ্চেনটা একটু অন্যভাবে পড়লো, যে ন্যাশনাল NH2 কোন কোন রাজ্য মানে কোন কোন স্টেটকে কানেক্ট করেছে, কোন কোন স্টেটকে কানেক্ট করেছে, কি উত্তর দেবে? অপশন মানে অ্যান্সার কি কি দেবে বলো? কোন কোন স্টেটের মধ্যে দিয়ে NH6 গিয়েছে, সরি NH2 গিয়েছে? বলো, বলো না কি কি হবে? অবশ্যই দিল্লি, দিল্লি হবে, তারপরে ইউপি, দিল্লি, ইউপি হবে, আর ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল, আর তিনটা তো দেখে বুঝে গেলে, আর আর কি হবে? এটা তো আমরা দেখে বুঝলাম, দিল্লি, কলকাতা, বারাণসী আমরা বলে দিলাম। তাহলে আর কি বাকি স্টেটের উপর দিয়ে উড়ে উড়ে যাবে? সেরকম না। তাহলে দিল্লি, তারপরে আর কি রয়েছে? আর হবে হরিয়ানা, ঠিক আছে? হরিয়ানাকে কানেক্ট করে, হরিয়ানার মধ্য দিয়ে গেছে, ইউপির মধ্য দিয়ে গেছে, তারপর বিহারের মধ্য দিয়ে গেছে, তারপর ঝাড়খণ্ডের মধ্য দিয়ে গেছে, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এই রাজ্যগুলো যদি এরকম ভাবে কিন্তু কোশ্চেন রয়েছে, ঠিক আছে? এবার কোশ্চেন মনে রাখবে। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন আছে, যে এরকম কোশ্চেন আছে যে ন্যাশনাল হাইওয়ে 2 কোন বিখ্যাত রোডের সাথে যুক্ত? স্যার গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। একদম মনে রাখবে, জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোডের সাথে কিন্তু ন্যাশনাল হাইওয়ে 2 কানেক্টেড রয়েছে। আর জিটি রোডটা কে বানিয়েছিল? শেরশাহ। শের শাহ সুরি, তাই তো?
বানিয়েছিল শের শাহ। এবার একটা কথা, শের শাহের সময় জিটি রোডের নাম কি ছিল? सड़क की आदम। সড়ক ই আজম। ঠিক আছে, সড়ক ই আজম, এটা মনে রাখবে। ওকে, এবার একটা জিনিস এই কোশ্চেন আছে যে একটি রোডের নাম বলো যেটি 3টি দেশের মধ্য দিয়ে গিয়েছে। সেটা হচ্ছে জিটি রোড। কোন কোন 3টি দেশ? এটা হচ্ছে প্রথম পোর্শনটা পাকিস্তানের মধ্যে রয়েছে, সেকেন্ড পোর্শনটা ইন্ডিয়াতে রয়েছে, আর থার্ড পোর্শনটা বাংলাদেশের মধ্যে রয়েছে। ঠিক আছে, টোটালি এভাবে ভাগ করে দেওয়া হয়েছে জিটি রোড কি। আচ্ছা, নেক্সট বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ন্যাশনাল হাইওয়েজ পাসেস থ্রু মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং উড়িষ্যা। মহারাষ্ট্র, ছত্তিশগড় আর উড়িষ্যার মধ্য দিয়ে কোন ন্যাশনাল হাইওয়েজটা গিয়েছে? NH 6, ন্যাশনাল হাইওয়ে 6 গিয়েছে। কোন কোন স্টেট? প্রথম কথা মহারাষ্ট্র অবশ্যই আছে, তারপর আর কি আছে? ছত্তিশগড় তো আছে, আর কি আছে? উড়িষ্যা তো আছে। এছাড়া আর কোন স্টেট আছে? এছাড়াও এর মধ্যে দিয়ে গেছে গুজরাট, গুজরাটের মধ্য দিয়ে গেছে। ঠিক আছে, তারপর ঝাড়খণ্ডের মধ্য দিয়ে গেছে, আর এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়েও গিয়েছে। মেনলি দেখো সবেরই কানেকশন টু কলকাতা, কলকাতাকে কানেক্ট করেছে। ঠিক আছে, প্রত্যেকেই কলকাতাকে কানেক্ট করার জন্য, কারণ ট্রান্সপোর্টেশন একদম আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত হয়। ঠিক আছে, তাহলে ন্যাশনাল হাইওয়ে 6 কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল। ওকে, NH 6। আচ্ছা, নেক্সট হুইচ অ্যামং দ্য ফলোইং ন্যাশনাল হাইওয়ে ইজ ইন্ডিয়াজ লংগেস্ট, সবচেয়ে দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে কোনটা? NH 44. NH 44, ন্যাশনাল হাইওয়ে 44, এটা হচ্ছে ভারতের সবচেয়ে দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে, আচ্ছা এটা কোথা থেকে কোথা পর্যন্ত গিয়েছে? শ্রীনগর টু কন্যাকুমারী। ঠিক আছে, ভেরি গুড। শ্রীনগর টু কন্যাকুমারী মানে একদম নর্থ থেকে সাউথ পর্যন্ত গিয়েছে। ওকে, লেন্থ যদি বলা হয় বলতে পারবে কতটা লেন্থ রয়েছে? 3745 কিলোমিটার। ভেরি গুড। ওকে, নেক্সট দ্য ন্যাশনাল হাইওয়ে ফ্রম অমৃতসর টু কলকাতা ভায়া দিল্লি কি হবে? কোন নম্বর? NH1। অমৃতসর টু কলকাতা ভায়া দিল্লি, একটু আগেই আমি বললাম NH2. NH2, যেটা আমাদের জিটি রোড নামে পরিচিত, যেটা জিটি রোড বেসিক্যালি NH2। আমি একটু আগেই বললাম পুরো অমৃতসর পাঞ্জাব থেকে কলকাতা ভায়া দিল্লি হয়ে। এবার এখানে কিন্তু শেষ নয়, এর একটা এক্সটেন্ডেড পার্সন যেটা পাকিস্তানে চলে গেছে, কলকাতা থেকে এক্সটেন্ডেড পার্সন বাংলাদেশে চলে গেছে। যখন ভারত ভাগ হয় এই হাইওয়ে প্রথম পোর্শনটা মানে পাকিস্তানে চলে গেছে, লাস্ট পোর্শনটা বাংলা, প্রথম পোর্শনটা পাকিস্তানে, লাস্ট পোর্শনটা বাংলাদেশে চলে গিয়েছে। ঠিক আছে, যেটা আমাদের শেরশাহ সূরি বানিয়েছিল, আমরা একটু আগে যেটা সম্পর্কে আলোচনা করলাম। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, উইথ রেফারেন্স অফ ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট NHDP consider the following statement. Belagavi and Nellore lie on the golden quadrilateral, golden quadrilateral জানি সোনালী চতুর্ভুজ বুঝে আশা করি। যাই হোক, Vadodara and Jhansi lies on the east west corridor, Ambala and Kanpur lie on the north south corridor। কোন স্টেটমেন্টটা কারেক্ট? কোনটা বা কোনগুলো কারেক্ট? সহজ, কঠিন নয়, সহজ। একটু ভালো কোশ্চেন হবে এখান থেকে। ঠিক আছে, একটু অন্যরকম কোশ্চেন, একটু এক্সট্রা কোশ্চেন, প্রায় 100টা কোশ্চেন আমার 90টার মতো রয়েছে। অনলি ওয়ান, ভেরি গুড। ঠিক আছে, অনলি ওয়ান। দেখো বেলেগ্রাম যেটা রয়েছে আর নেল্লোর গোল্ডেন কোয়াড্রিলেটারালের মধ্যে তৈরি করছে। দেখো গোল্ডেন কোয়াড্রিলেটারাল যেটা, সেটা কোন কোন স্টেটের মধ্য দিয়ে গেছে, কোন কোন স্টেটকে কানেক্ট করেছে? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। একদম যে নর্থে রয়েছে দিল্লি। ঠিক আছে, ইস্টে রয়েছে কলকাতা রয়েছে আমাদের ইস্ট, পূর্ব দিকে রয়েছে আমাদের কলকাতা। ঠিক আছে, সাউথে কি রয়েছে? সাউথে রয়েছে চেন্নাই। ঠিক আছে, চেন্নাই রয়েছে, চেন্নাই হচ্ছে সাউথ। এক সেকেন্ড, হ্যাঁ, চেন্নাই সাউথে। আর পশ্চিমে কি রয়েছে? ওয়েস্টে রয়েছে মুম্বাই।
বলবে স্যার তাহলে তো বেলগাঁও আর নেল্লোর এগুলো কি হলো? অ্যাকচুয়ালি চেন্নাই মানেই হচ্ছে চেন্নাইতেই রয়েছে নেল্লোর, ঠিক আছে? চেন্নাইতেই কাছেই রয়েছে নেল্লোর, যদি চেন্নাই যাওয়ার স্টেশনে পেয়ে যাবে। আর মুম্বাইয়েই রয়েছে আমাদের বেলগাঁও, যেখানে কি হয়েছিল, বেলগাম শঙ্কর একটা বিখ্যাত একটা কোনো একটা কিছু ব্যাপার হয়েছিল। স্যার অধিবেশন হয়েছিল গান্ধীজি একমাত্র বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব গ্রহণ করেছিল জাতীয় কংগ্রেসের, একমাত্র, তাই তো? এইটা হচ্ছে গোল্ডেন কোয়াড্রিলেটার কানেক্ট হয়েছিল, ঠিক আছে? এবার এর মাধ্যমেই এর মধ্যে কানেক্ট হয়েছে এইগুলো, ওকে? এটাই একমাত্র ঠিক। এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট সিটিজকেও কানেক্ট করেছে। আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, বালাসোর, ভুবনেশ্বর, কটক, দুর্গাপুর, জয়পুর, আগ্রা, মথুরা সবকে কিন্তু এর মধ্যে কানেক্টেড করেছে, ঠিক আছে? বাকিগুলো ভুল আছে। আচ্ছা, হুইচ ওয়ান, আচ্ছা লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে এক্ষুনি বলে দিলাম, NH44, তাই তো? রিপিট কোশ্চেন এসেছে, NH44 লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। আচ্ছা, নেক্সট, হুইচ ওয়ান ইজ নট লোকেটেড অন দ্য ন্যাশনাল হাইওয়ে 2? NH2 এর মধ্যে কোন মানে শহর বা কোন জায়গাটা পড়ছে না? স্যার ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ। বাকি কে কি বলছো বলো? ঔরঙ্গাবাদ ঠিক না ভুল? NH2 ঔরঙ্গাবাদ তো উত্তরপ্রদেশ তো স্যার। ঔরঙ্গাবাদ কি উত্তরপ্রদেশে পড়ে, না ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র। মহারাষ্ট্রে পড়ে? তাহলে ঔরঙ্গাবাদ। আচ্ছা দেখো, NH2 এর ন্যাশনাল হাইওয়ে 2 যদি বলো তাহলে আমি এখন ম্যাপেও দেখাতে পারি, ঠিক আছে? দেখো, এর অ্যান্সার হবে সাসারাম, ঠিক আছে? কারণ সাসারাম NH2 তে পড়ে না, পড়ে NH19, 19-এ পড়ে, ঠিক আছে? ন্যাশনাল হাইওয়ে 19। এই ন্যাশনাল হাইওয়ে 19 কোথা থেকে কোথা কানেক্ট করছে আমি একটু বলে দিচ্ছি, তারপরে বুঝতে পারবে ন্যাশনাল হাইওয়ে 19 এর মধ্যে কি পড়ে। যেটা আমাদের স্টার্ট হচ্ছে উত্তরপ্রদেশের গাজীপুর, গাজীপুর নাম শুনেছি, গাজীপুর ইউপি থেকে গিয়েছে কোথায়, পাটনা, বিহার, ঠিক আছে? এটা ন্যাশনাল হাইওয়ে 19 পড়ছে, এর মধ্যে পড়ে সাসারাম, ঠিক আছে? সাসারাম ন্যাশনাল হাইওয়ে 19-এ পড়ে। ঔরঙ্গাবাদ ন্যাশনাল হাইওয়ে 2 এর মধ্যেই পড়ে। মোহানিয়া, পাটনা এগুলো সব এর মধ্যে পড়ে। এবার যদি বলো স্যার একটু আপনি দেখান, তাহলে দেখো ন্যাশনাল নিউ ট্যাব, দেখো NH2, ঠিক আছে? দেখো আগ্রা, কানপুর, বারাণসী, এলাহাবাদ, আচ্ছা আচ্ছা এটা না, দেখছি একটা, এইটা ভালো বোঝা যাবে, এইটা ভালো বোঝা যাবে, দাও ম্যাপটা, এটাকে ইমেজ, এই দেখো, ঠিক আছে? এখানে যায়, এই জায়গা দিয়ে তোমার হচ্ছে গোয়ালিয়র, আগ্রা, মথুরা, বৃন্দাবন, নয়ডা, ঠিক আছে? এই জায়গা দিয়ে গেছে। ফতেপুর, এলাহাবাদ, পাটনা, পাটনা হয়ে এটা গিয়েছে। ঔরঙ্গাবাদ এই জায়গায়, ঔরঙ্গাবাদ উপরে সেখানে ছিল, ঔরঙ্গাবাদ কোথায় ছিল, ঔরঙ্গাবাদ তো এটা পড়েই যায়। আচ্ছা যাই হোক, তো সাসারাম এটা হবে, ঔরঙ্গাবাদটা দেখে নিলেই হয়, দাঁড়াও একসাথে দেখে নিচ্ছি, ঔরঙ্গাবাদ, ঔরঙ্গাবাদ নিয়ার বাই NH, তোমার ঔরঙ্গাবাদে NH52, 211, 139 গেছে, NH2 তো এই যে ওল্ড, এই যে দেখো
দেখতে পাচ্ছ औरंगाबाद, ঠিক আছে। এই যে অনুগড় নারায়ণ রোড নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ফ্রম औरंगाबाद, এটা দেখো এই যে অনুগড় নারায়ণ রোড দেখতে পাচ্ছ, এই দেখো ম্যাপের মধ্যে দেখো এই যে অনুরাগ, এই যে এই জায়গায় আছে, দেখো এটা দেখলাম এখানে আছে, কোথাও একটা দেখলাম এখানে, এই যে এইটা মনে হচ্ছে অরিয়া আছে। আচ্ছা যাই হোক, তো ঠিক আছে, বুঝতে পারছো তো, গুগলে দেখিয়ে দিলাম তো औरंगाबाद সিটি। একেও কিন্তু কানেক্ট করেছে, বুঝতে পারছো। নেক্সট, হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্টস চেন্নাই অ্যান্ড বিশাখাপত্তনম? চেন্নাই আর বিশাখাপত্তনমের মধ্য দিয়ে কোন ন্যাশনাল হাইওয়েটা গিয়েছে? শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো চেন্নাই আর বিশাখাপত্তনম কানেক্ট করেছে NH5, ন্যাশনাল হাইওয়ে 5, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল হাইওয়েজ ইনিশিয়েটেড বাই কোন প্রাইম মিনিস্টার এটাকে লঞ্চ করেছিল? অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী। তো তিনি বেসিক্যালি আমাদের যে হাইওয়েজ এর উপরে সমস্ত কিছু কাজকর্ম করেছিল, অটল বিহারী বাজপেয়ী স্যার। আচ্ছা, NH ন্যাশনাল হাইওয়ে 1D কানেক্টস লে টু কাশ্মীর ভ্যালি থ্রু দ্য ড্যাশ পাস? জোজিলা পাস। জোজিলা পাস, ভেরি গুড। জোজিলা পাসের মধ্য দিয়ে কানেক্ট হয়েছে, লে টু কাশ্মীরকে কানেক্ট করেছে, ঠিক আছে, হিমালয়ান মাউন্টেনের মধ্য দিয়ে, ভেরি গুড। আচ্ছা, ইফ এ ট্রাক হ্যাজ টু ক্যারি গুড ফ্রম দিল্লি টু ভোপাল ভায়া গোয়ালিয়র বাই NH following the shortest route, which one of the following groups of national highway he has to go? দিল্লি থেকে ভোপাল যাবে ভায়া গোয়ালিয়র, তাহলে কোন কোন হাইওয়ের মধ্য দিয়ে সে যাবে? দেখো, প্রথম কথা একটা জিনিস মাথায় রাখবে, দিল্লি থেকে বেরোচ্ছে মানে ভোপাল যাচ্ছে মানে তাকে NH2 ধরতেই হবে, ঠিক আছে। তাহলে NH2 সে ধরবেই, মানে আমাদের AB এর মধ্যে অপশন আসবেই, ঠিক আছে। এবার এখানে তারপরে প্রশ্ন হয়ে যাবে যে কোনটা হবে। দেখো, এরকমের কোশ্চেন ভাববে কঠিন, কিন্তু দিয়ে দিলে তোমার কিছু করার নেই, ঠিক আছে। এই জন্য কিছু কিছু কোশ্চেন এরকম একটু মাথায় রাখতে হবে, করিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যান্সার হবে অপশন বি, প্রথমে NH2, তারপরে NH3, তারপরে NH12, ন্যাশনাল হাইওয়ে 12, এটা দিয়ে শর্টেস্ট রুট হবে। আচ্ছা, দ্য কারাকোরাম হাইওয়ে কানেক্টস হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ কান্ট্রিজ? কারাকোরাম হাইওয়ে চায়না পাকিস্তান। চায়না পাকিস্তান, যেটা আমাদের এখন বানাচ্ছে বেল্ট ইন রোড ইনিশিয়েটিভ, নাম শুনেছো? বেল্ট ইন রোড ইনিশিয়েটিভ চায়না বারবার করতে চাইছে, ইন্ডিয়া অপোজ করছে, তাই না? ওকে, কারাকোরাম হাইওয়ের মধ্য দিয়ে এটা করছে, বেসিক্যালি কাশ্মীরের উপর দিয়ে এটা করার জন্য, ঠিক আছে। ওই জন্য বারবার হচ্ছে, পাকিস্তানও চায় যাতে কাশ্মীর, মানে চায়নাও চায় যাতে কাশ্মীরটা পাকিস্তানের হাতে, তাহলে বেল্ট ইন রোড ইনিশিয়েটিভটা তখন হয়ে যাবে। আচ্ছা, নেক্সট, দ্য ন্যাশনাল হাইওয়ে 1 কানেক্টস দিল্লি থেকে কোনটা? ন্যাশনাল হাইওয়ে 1 একদম প্রথমে যে হাইওয়ে, দিল্লি থেকে কোথাকে কানেক্ট করছে? দিল্লি টু অমৃতসর, ভেরি গুড, অমৃতসর কানেক্ট করছে দিল্লি টু অমৃতসর, ঠিক আছে। আচ্ছা, the commodity which accounts for the maximum volume of goods transported by the railways in India, সবচেয়ে বেশি ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয় রেলের মাধ্যমে কোন জিনিসটা? দেখো, সবই যায়, এর মধ্যে সবচেয়ে বেশি কি যায়? কোল যায়, দেখবে সবসময় কয়লার গাড়ি কিন্তু যায়, সবচেয়ে বেশি কোল কিন্তু ট্রান্সপোর্টেড হয়, ঠিক আছে। দেখো, আয়রন অ্যান্ড স্টিল ওইভাবে আয়রন অ্যান্ড স্টিল প্রচুর হয় না, কিন্তু কয়লা দেখো প্রত্যেক জায়গায় জায়গায় নিয়ে যেতে হয়, ঠিক আছে। কিন্তু আয়রন অ্যান্ড স্টিল যেখানে ইন্ডাস্ট্রি রয়েছে শুধু সেখান থেকে সেখানে নিয়ে যাওয়া হয় প্রচুর, কিন্তু কোল দেখো প্রত্যেক থার্মাল প্ল্যান্ট প্রত্যেক স্টেটে আছে, সব জায়গায় নিয়ে যেতে হবে কোলকে, আর কোল তো সবসময় সব জায়গা থেকে পাওয়া যায় না। ওকে ওকে, এবার এখানে একটা প্রশ্ন করি, ঠিক আছে, যে হোয়াই, ঠিক আছে, হোয়াই কোল ট্রান্সপোর্টেশন
মেনলি ট্রান্সপোর্টেড বাই রেলওয়ে। কেন কোল ট্রান্সপোর্টেশন মেনলি রেলওয়ের মাধ্যমে হয়ে থাকে বলতে পারবে? আচ্ছা, অপশন দেবো? অপশন দেবো দিন। না? আচ্ছা, অপশন হচ্ছে যে রেলওয়েজ হচ্ছে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের অথরিটিতে পড়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ওন করে, সেই কারণের জন্য। অপশন 2, এটা হচ্ছে সবচেয়ে চিপেস্ট, সবচেয়ে সস্তা হওয়ার জন্য। অপশন 3, এটা হচ্ছে রেগুলেটেড বাই যে কোল ইন্ডাস্ট্রি, কোল মানে কোলের যে তোমার মানে মাইন থেকে শুরু করে কোলের পুরো জিনিস রেগুলেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। মানে এটা প্রথমটা হচ্ছে রেল সেন্ট্রাল গভর্নমেন্ট, পরেরটা বলছে যে কোল যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট ওন করে সেই কারণে। আর অপশন 4, আচ্ছা অপশন 3টের মধ্যে বলো কোনটা হবে? 3টে হবে মনে হচ্ছে। অপশন 3 Regulation. অপশন 3 নয়, অ্যান্সার হবে বিকজ এটা সবচেয়ে চিপেস্ট, সবচেয়ে সস্তা। ঠিক আছে, সবচেয়ে সস্তা, চিপ, সবচেয়ে চিপেস্ট, এই কারণে রেলওয়েজ ব্যবহার করা হয়ে থাকে। কি বললাম, বোঝা গেল? কারণ তুমি যদি ট্রান্সপোর্টেশনেই অনেক পয়সা খরচা করে দাও, তুমি তাপবিদ্যুৎ উৎপাদন করতেই তোমার অনেক পয়সা পড়ে যাবে, তখন লোকের কাছ থেকে কম টাকায় তুমি দিতে পারবে? পারবে না। কি বলছি বোঝা গেছে? এই কারণে এটা সবচেয়ে মানে রেলওয়েজের মাধ্যমে এটা করা হয়ে থাকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং সি পোর্ট ইজ নিয়ারেস্ট টু রাউরকেলা স্টিল প্ল্যান্ট? পারাদীপ স্যার। পারাদীপ, ভেরি গুড। পারাদীপ হচ্ছে রাউরকেলা স্টিল প্ল্যান্টের সব থেকে কাছে। আচ্ছা, পারাদীপ এটা হচ্ছে কোন স্টেটে অবস্থিত? ওড়িশা। উড়িষ্যা। ওডিশা। ঠিক আছে, এখন আর উড়িষ্যা বলে কিছু নেই, কারণ ওডিশা হয়ে গেছে। কত সালে হয়েছে মনে আছে? 2011। 2011। আর রাউরকেলা স্টিল প্ল্যান্ট যেটা আমাদের রাউরকেলা, এটা আমাদের উড়িষ্যাতে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা 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 না, ঠিক আছে, আমি ভাবছিলাম অন্য কিছু। হ্যাঁ হ্যাঁ, হুইচ পোর্টস আর লোকেটেড ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া? ইস্টার্ন কোস্টে কোন দুটো পোর্ট আমাদের? হলদিয়া আর কোচিন। কোচিন আছে ইস্টার্ন কোস্টে? হ্যাঁ স্যার, পারাদীপ আর হলদিয়া। পারাদীপ আর হলদিয়া, ঠিক আছে, ঠিক আছে, পারাদীপ আর হলদিয়া। আর এখানের মধ্যে যদি বলে ওয়েস্টের মধ্যে কোন দুটো? কোচিন আর কান্ডালা। হ্যাঁ, না, না। কোচি আর কান্ডালা। ঠিক আছে, কোচিন আর কান্ডালা, এরা হচ্ছে ওয়েস্ট, পশ্চিম দিকে। ঠিক আছে, আচ্ছা কান্ডালা কোন স্টেটে অবস্থিত? গুজরাট। 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 ঠিক আছে, মাথায় রাখবে, এগুলো মাথায় রাখতে হবে। কান্ডালা গুজরাটে অবস্থিত, আর কোচিটা আমরা জানি প্রত্যেকে কেরালাতে, তাই তো? পারাদীপ উড়িষ্যাতে, হলদিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ভেরি গুড। নেক্সট, দ্য ফার্স্ট পোর্ট ডেভেলপড আফটার ইন্ডিপেন্ডেন্স? কান্ডালা। কান্ডালা পোর্ট, ভেরি গুড। কান্ডালা পোর্ট আমাদের যে গুজরাটে, সেটা স্বাধীনতার পরে তৈরি হওয়া প্রথম পোর্ট, ফার্স্ট পোর্ট ডেভেলপড আফটার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন আসে, ঠিক আছে, হোয়াই কান্ডালা পোর্ট ওয়াজ ডেভেলপড আফটার ইন্ডিপেন্ডেন্স? কোশ্চেন বলো হোয়াই। স্যার ওটা পাকিস্তান আর ভারতের কমন ছিল, একদম। আর বলেছিলেন ওটাকে চাইল্ড অফ পার্টিশনও বলে। ভেরি গুড। তার কারণ দেখো, আগে ইন্ডিয়া যখন প্রি ইন্ডিপেন্ডেন্স, যখন আমাদের যে পোর্ট ইউজ করা হতো ওয়েস্টে, পশ্চিম দিকের যে পোর্টগুলো ইউজ করা হতো, টোটাল কোথা দিয়ে হতো? করাচি পোর্ট দিয়ে। ঠিক আছে, করাচি পোর্ট সব থেকে প্রাচীন বলাটা ভুল, মানে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, আমি একটা কোশ্চেন বলি, এই যে করাচি পোর্ট যেটা রয়েছে, সেটা আহ, আহ, মানে কবে থেকে, মানে কোন এম্পায়ারের সময় বা কোন মানে সময়ে, কোন সময়ে এই করাচি পোর্টটা ডেভেলপ করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল? বলতে পারবে করাচি পোর্টটা তৈরি হয়েছিল কবে, মানে কখন, কোন সময়ে? বলতে পারবে? নাম যা খুশি হতে পারে, কোনো সমস্যা নেই, নাম করাচি পোর্ট সেটা নয়, বাট তৈরি হয়েছিল কবে? ভাবতে পারবেন, এটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় থেকে তৈরি ছিল। কিন্তু তখন নাম কি ছিল? তখন এর নাম ছিল সুতকা জেন্ডোর। মনে পড়ে নামটা? ওয়েস্ট ব্যাংক, একদম পশ্চিমে।
ঠিক আছে, সেটা তখন করাচি পোর্ট ছিল। এবার কি হলো, ভারত যখন স্বাধীন হয় তখন এই করাচি পোর্টটা কার কাছে চলে গেল? পাকিস্তানের কাছে। তাহলে ইন্ডিয়া ওয়েস্টে পশ্চিমে আর কোনো পোর্ট ইন্ডিয়ার কাছে রইলো না। ঠিক আছে, মুম্বাই পোর্ট ছিল, কিন্তু সেটা এক্সেস প্রচুর ওয়ার্ক, মানে প্রচুর চাপ পড়ে গেছিল মুম্বাই করাচির মাধ্যমে হতো, সেই কারণে কান্ডালা পোর্টটা সিচুয়েটেড করা হয়েছিল। মাথায় ঢুকলো? ওকে, বলো। আচ্ছা, নেক্সট। What is the correct sequence of hill stations according to the height of above mean sea level in descending order? সি লেভেল থেকে মানে আমরা যদি অ্যাকর্ডিং টু হাইট করি, কারেক্ট সিকোয়েন্স অফ অ্যাকর্ডিং টু দ্য হাইট এবং মিন সি লেভেল, ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং ছোট থেকে বড়, ডিসেন্ডিং বড় থেকে ছোট, মানে সবচেয়ে উপরে কে রয়েছে এটা বলা উচিত, পারা উচিত। ঠিক আছে, সিমলা, কোডাইকানাল, সিমলা সবচেয়ে দার্জিলিং উপরে রয়েছে, সিম্পল বোঝাই যাচ্ছে, সবচেয়ে উপরে সিমলা রয়েছে। ঠিক আছে, সিমলার হাইট কত? 2276 মিটার সিমলা। না জানলেও উত্তর বলা যায়। ঠিক আছে, আর কোডাইকাঙ্কাল কত? 2133 মিটার। আমি হাইট গুলো বলে দিচ্ছি। দার্জিলিং 2042 মিটার, আর মহাবালেশ্বরম 1353 মিটার। সিমলা অনেক উপরে, সে জানি তো আমরা, তাই না? না জানলেও আমরা বলে দিতে পারবো সিমলায় লোকে ঘুরতে যায়। আর এখানের মধ্যে কোন জায়গা, দার্জিলিং এও যায়, কিন্তু দার্জিলিং থেকে সিমলা আরো উপরে না, তাই তো? ওকে, নেক্সট। Which one of the following is an important port of eastern coast in India? বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। কি নামে পরিচিত আমাদের কাছে সব থেকে ভালোভাবে বিশাখাপত্তনম? ভাইজ্যাক। ভাইজ্যাক, তাই তো? ঘুরতে যাই আমরা, কোথায় যাবো? ভাইজ্যাক ঘুরতে যাবো। এবার লোককে যদি স্যার, জানাবো, সব অপশন গুলো দেখতে পাচ্ছি না আমি। অপশন গুলো কি দেখা যাচ্ছে না বাকিতে? প্রথম দুটো দেখতে পাচ্ছি, বাকিগুলো আসছে না। তোমার হয়তো এখন নেটওয়ার্ক হয়তো স্লো, আমি তো সঙ্গে সঙ্গেই করছি। বাকিরা দেখতে অসুবিধা হচ্ছে না তো কিছু অপশন? আচ্ছা, কেউ কিছু? না স্যার, দেখাচ্ছে। আচ্ছা না স্যার। আচ্ছা, দেখো এই ভাইজ্যাক যে পোর্টটা, ঠিক আছে, এবার এখানে একটা কোশ্চেন পড়ে যে ভাইজ্যাক পোর্টে সব থেকে বেশি কোন দেশ থেকে এখানে ট্রান্সপোর্টেশন, বা কোন দেশের শিপ সবচেয়ে বেশি আসে ভাইজ্যাক পোর্টে? মনে রাখবে, এখানে সব থেকে বেশি আসে জাপান থেকে আর সাউথ কোরিয়া থেকে। সবচেয়ে বেশি মানে পোর্ট দেশ এই দেশ থেকে আসে। এবার যদি বলা হয় যে ভাইজ্যাক পোর্ট মেইনলি কোন জিনিসের ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহৃত হয় মেইনলি? স্যার আয়রন। আয়রন, ভেরি গুড, অ্যান্সার হবে আয়রন। ঠিক আছে, আয়রন, বেসিক্যালি আয়রন এখান থেকে আমরা জাপান, সাউথ কোরিয়া, এইসব ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোকে আমরা পাঠাই। ওকে, ভেরি গুড। তাহলে এই কোশ্চেনগুলো আরো ডেভেলপড এইভাবে কোশ্চেন থাকে। আমি এক্সট্রা এই জন্য বলে দিচ্ছি। আচ্ছা, এইচবিজে পাইপলাইন ট্রান্সপোর্টস কি নিয়ে যায় এইচবিজে? প্রশ্নটা আসবে এইচবিজে পুরো নাম কি? পুরো নাম বলে দিচ্ছি। এইচ ফর হচ্ছে হাজিরা, ভি ফর বিজয়পুর, আর জে ফর জগদীশপুর। ঠিক আছে, এইচবিজে মানে বি বা ভি যা বলতে পারো, কোনো বিজয়পুর বা বিজয়পুর, বিজয়পুর হচ্ছে, বা ভি বা বি যা বলতে পারো, কোনো সমস্যা নেই। ভি বা বি, কোনো চাপ নেই। এইচবিজে বলো কি হবে, কি ট্রান্সপোর্ট হয় এইচবিজে পাইপলাইনের মধ্য দিয়ে? এটা হয় কি ট্রান্সপোর্টেশন অফ, কি হবে বলো? আচ্ছা, পাইপের মধ্যে দিয়ে কি যেতে পারে? আর সবগুলোই যেতে পারে অবশ্য, যাই হোক সবই যেতে পারে। অ্যান্সার হবে ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, আর এই যে এইচবিজে যে পাইপ লাইনটা, এটা অ্যাকচুয়ালি চালু করেছিল কে? আমাদের গেল। গেলের ফুল ফর্ম জানো তো? ক্রিস গেল নয়, গ্যাস অথরিটি গ্যাস অথরিটি লিমিটেড অফ ইন্ডিয়া। ঠিক আছে, ক্রিস গেল আবার বলে দেবেন। গেল বানিয়েছিল 1986-এ। ঠিক আছে, গ্যাস গ্যাস ট্রান্সপোর্টেশনের জন্য। ঠিক আছে, এবার প্রশ্নটা হচ্ছে এটা কোন স্টেটে অবস্থিত? স্যার ইউপিতে। ইউপি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশে অবস্থিত।
উত্তরপ্রদেশে গিয়ে এটা বানিয়েছিল, ঠিক আছে। তো এবার যদি প্রশ্ন হয় এই যে গ্যাসটা, ন্যাচারাল গ্যাস মেইনলি কি কাজে লাগে, বা এই পাইপলাইনের মধ্যে দিয়ে কি তৈরির জন্য কাজে লাগে, পারবে? এই গ্যাসটা কি কি তৈরি হবে? মেইনলি তৈরির জন্য ফার্টিলাইজার, LIZER, ফার্টিলাইজার প্রোডাকশন। ওকে, নেক্সট, which one of the following is not a port town of Gujarat? বলো, সহজ তো। স্যার ভার্বাল। বারবার বাকি কি বলছো? দেখো, কোশ্চেনটা কিন্তু এটা বলেনি যেটা গুজরাটের কোনো টাউন নয়, সেটা কিন্তু বলেনি। হতে পারে এখানে 4টি গুজরাটের টাউন, কিন্তু একটা পোর্ট টাউন নয়, ঠিক আছে। তাহলে স্যার জামনগর। জামনগর, জামনগর। ভেরি গুড, অ্যান্সার হবে জামনগর। এই ভুলটা আমরা করে দিই, জামনগর কিন্তু কোনো পোর্ট টাউন নয়, ঠিক আছে। এবার জামনগর কিন্তু একটা রেলওয়ে স্টেশন, ঠিক আছে, যেটা কচ্ছ থেকে রয়েছে, কিন্তু এটা কোনো পোর্ট টাউন নয়। বাকি যেগুলো রয়েছে সেগুলো গুজরাটের সব পোর্ট টাউন। পোরবন্দর তো রয়েইছে আমাদের, আমরা জানি ভালোভাবে। পোরবন্দরের সম্পর্কে কি জানো এক্সট্রা কিছু ব্যাপার? গান্ধীজি স্যার এখানে জন্মগ্রহণ করেছেন। ভেরি গুড, গান্ধীজি, ঠিক আছে। এটা গান্ধীর মানে বার্থ প্লেস বলতে পারি, ঠিক আছে, পোরবন্দর। আচ্ছা, ভেরি গুড, নেক্সট। আচ্ছা, হোয়ার ইজ দ্য জওহরলাল নেহরু পোর্ট? মুম্বাই। মুম্বাই পোর্টকে আমরা জওহরলাল নেহরু পোর্ট বলে থাকি, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, নেক্সট কি বলেছে? কলকাতা পোর্ট ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ পোর্ট? রিভারাইন। রিভারাইন পোর্ট। রিভারাইন পোর্ট মানে কি? নদীমাতৃক স্যার। নদীমাতৃক নয়, বেসিক্যালি কি হয়, বাকি পোর্টগুলো সমুদ্রের ধারে গঠিত হয়েছে, সমুদ্রের ধারে, কিন্তু এই রিভারাইন পোর্ট মানে সমুদ্র থেকে আরো ভেতর দিকে ঢুকে পোর্টটা তৈরি হয়েছে, ঠিক আছে। কারণ বাকি পোর্টগুলো অ্যারাবিয়ান সি এর উপরে বা বে অফ বেঙ্গলের উপরে গঠিত হয়েছে, কিন্তু কলকাতা পোর্টটা এটা কিন্তু বে অফ বেঙ্গলের উপর কিন্তু হয়নি, এটা হচ্ছে হুগলি রিভারের উপর গঠিত হয়েছে। কি বলছি, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই কারণে মানে এটা কিন্তু ঢুকে গেল, খাঁড়ি দিয়ে ঢুকে গেল, ভেতরে এসে পোর্ট। বাকি পোর্টগুলো কি একদম সমুদ্রের ধারে পোর্ট, ঠিক আছে। এটা হচ্ছে রিভার দিয়ে ঢুকে তারপরে পোর্ট রয়েছে, ঠিক আছে। এই কারণেই তো কলকাতা পোর্টের সমস্যা, গঙ্গা নদীর যে এতে মানে নব্যতা কমে যাচ্ছে, ঠিক আছে, সেই জন্যই আমাদের খনন টনন মানে এ করা হয় আর কি। যাই হোক, এয়ার ট্রাভেল হ্যাজ বিকাম, বলো। স্যার বলছি ওই যে গার্ডেন রিচ ডক যেগুলো বলে স্যার, খিদিরপুর ডক, ওগুলো কি ওটারই অংশ? ওটারই অংশ তো, অবশ্যই ওটা দিয়েই তো সবকিছু ট্রান্সপোর্টেশন হয় তো। ঠিক আছে। Air travel has become very important for northeastern part of the India mainly because, কেন? নর্থ ইস্টে যেতে গেলে মেনলি এয়ার ট্রাভেলটাই বেশি প্রেফারেবল বা করতে হয়, কেন? মাউন্টেনিয়াস। মাউন্টেনিয়াস, তাই কি? মাউন্টেনিয়াসের জন্যই কি? কারণটা খুবই সহজ, যেটা তোমরা ভাবছো সেটাই উত্তর। সারফেস ট্রান্সপোর্ট রুট মেনলি বাংলাদেশের মধ্যে, আমাদের নর্থ ইস্টে তুমি যদি যেতে যাও কি হবে, তোমার একমাত্র চিকেন করিডোর, ওয়েস্ট বেঙ্গলে যে উপর পার্সেন্ট এইটুকু অংশ, তারপরে যে বাংলাদেশ আমাদের চলে গেছে, তার মানে যাকেই যেতে হবে তোমাকে এইখান দিয়ে চিকেন স্নেক এখান দিয়েই তোমাকে যেতে হবে, তারপরে এদিক দিয়ে তুমি যেতে পারো, তাই না? নর্থ ইস্টে যেতে গেলে তো আমাদের এভাবেই যেতে হবে না? তার মানে কারণ আমাদের সার্ফেস, কেউ যদি ভাবো এখন কলকাতা থেকে ত্রিপুরা যেতে চায়, তাহলে তাকে যেতে হবে কোন দিক দিয়ে? পুরা ওয়েস্ট বেঙ্গল ঘুরিয়ে, দার্জিলিং ঘুরে, আবার হাজারটা স্টেট পেরিয়ে তারপর ত্রিপুরা আসতে হবে। কিন্তু এতে হলে সোজাসুজি বাংলাদেশের উপর দিয়ে যেতে পারতো। তাহলে যেখান দিয়ে যাও তোমাকে বাংলাদেশের উপর দিয়ে ল্যান্ড লাইন যেতে হবে, মানে ল্যান্ডের উপর দিয়ে যেতে গেলে হবে। সেই কারণে এয়ার যাওয়াটা সুবিধা, উপর দিয়ে চলে যায়। আর আমাদের সব ম্যাক্সিমাম ট্রান্সপোর্ট সব বাংলাদেশের উপর দিয়েই যায়। এবার বলবে স্যার তারা যেতে দেয় কেন? আরে তারা ধরতে পারলে, মানে তাদের কাছে টেকনোলজিই নেই যে তারা আমাদেরকে হচ্ছে মানে বাধা দেবে। কি বলছি বুঝতে পারছো? বাধা দেওয়া তাদের কাছে টেকনোলজি নেই, আর তারা নাকি কলকাতা দখল করবে, তাই তো? এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ। এই হচ্ছে তাদের ক্ষমতা। মোহাম্মদ ইউনুস, আচ্ছা, নোবেল পেলেই কি আর শিক্ষিত হওয়া যায়? Which of the following was not
one of the consequences of the policy of exporting raw materials and food grains from India to Britain. কি হবে? Consequences কি? Not one of the consequences. কোনটা নয়? ইন্ডিয়া থেকে ব্রিটেনে ফুড গ্রেন এক্সপোর্টের ফলে কোনটা হবে না? আচ্ছা কোনটা কোনটা হবে বলো তো? স্যার অপশন সি হবে, অপশন অপশন ডি সি হবে। হবে। আচ্ছা এগ্রিকালচারে যদি এক্সপোর্ট করি এগ্রিকালচার শর্টেজ হয়ে যাবে আর একটা ফ্যামিন আসবে, এটা হবে বলছো? না স্যার, র মেটেরিয়ালস, এগ্রিকালচারে কিছু এফেক্ট হয় না। এটাই র মেটেরিয়ালসে এটা হবে না মানে এটাই হচ্ছে না, তাই তো? যেটা তুমি হচ্ছে বলছো প্রথমে সেটাই হচ্ছে না। বাকি প্রাইস অফ র মেটেরিয়ালের অবশ্যই দাম বাড়বে, ঠিক আছে? এনর্মাস প্রফিট অ্যান্ড যেটা বিজনেসম্যানদের জন্য প্রফিট হবে, আর মানে এগ্রিকালচার সারপ্লাসও হবে না। যেটা হবে না বলছে সেটাই উত্তর হবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার। what is the following among the following is a correct sequence of the Indian port north to south? সবের উপরে কি আছে? কান্ডালা স্যার। কান্ডালা উপরে আছে অবশ্যই, একদম যেহেতু গুজরাট নর্থে আছে। তারপর কান্ডালা, কোচি, কান্ডালা, হলদিয়া, পারাদীপ, কোচি। হুম দেখো রাজ্যের হিসেবে দেখতে গেলে একদম উপরে গুজরাট, এদিক থেকে দেখতে গেলে সরাসরি দেখতে গেলে হলদিয়া একটু উপরে, উড়িষ্যা আর একটু নিচে, পারাদীপ আর কোচি তো পাবো অনেক নিচে। কান্ডালা, হলদিয়া, পারাদীপ, কোচি। প্রত্যেকে বুঝতে পেরেছো অ্যান্সারটা কেন এটা হলো নর্থ টু সাউথ? আচ্ছা, which among the following is a major item of export from Paradip port? একটু আগে বললাম মনে হচ্ছে না? না আমি বিশাখাপত্তনম নিয়ে বলেছিলাম। পারাদীপ থেকেও কি যায়? আয়রন ওর যায়। কারণ কাছে কি রয়েছে? পারাদীপের কাছে একটু আগে বললাম রাউরকেল্লা রাউরকেল্লা রয়েছে, রাউরকেল্লা রয়েছে, স্টিল প্ল্যান্ট রয়েছে। তাহলে স্টিল প্ল্যান্টের কাছ থেকে নিশ্চয়ই চা যাবে না, তাই না? ফিস যাবে না, ফিস বাংলাদেশ দেবে, তাই তো? আচ্ছা যাই হোক, which of the is not a natural port? কোনটা ন্যাচারাল পোর্ট নয়? মুম্বাই। না মুম্বাই ন্যাচারাল পোর্ট তো, মুম্বাই ন্যাচারাল পোর্ট নয়। লোথাল কোথায় ছিল তাহলে বাবা? কিন্তু স্যার ওই যে নবসেবা পোর্টটা বলে আর্টিফিশিয়াল। মুম্বাই পোর্ট কোন পোর্টটা? বেসিক্যালি জেল নেহরু পোর্টটা। হ্যাঁ স্যার। তো সেটা আর্টিফিশিয়াল, সেটা কি আর্টিফিশিয়াল? সেটা তো আমাদের মানে লোথালের সময় থেকেই সেটা আছে না। চেন্নাই পোর্ট, ঠিক আছে, চেন্নাই পোর্টটা কিন্তু মনে রাখবে ন্যাচারাল নয়, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ডিপ সি পোর্ট। এটা মনে রাখবে, চেন্নাই পোর্ট কিন্তু তৈরি করা আছে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট চেন্নাই পোর্ট এই জন্য। আচ্ছা, হোয়ার ইজ দ্য কান্ডালা পোর্ট লোকেটেড? একটু আগেই বললাম, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে আছে। গালফ অফ খম্বাত না গালফ অফ কচ্ছ? গালফ অফ কচ্ছ, কচ্ছে পড়ে, ঠিক আছে। ওকে, এই যে একটু আগেই বললাম কান্ডালা পোর্ট তৈরি কেন হয়েছিল? বিকজ আমরা করাচি পোর্টটা আমাদের হাতছাড়া হয়ে গেছিল। এটা মনে রাখবে, যদি কোনো কোশ্চেন থাকে এইভাবে পড়তে পারবে। হাইয়েস্ট অল্টিটিউড অ্যাবাভ মিন সি লেভেল? দিল্লি। একদম নয়, এইটা আমরা বারবার ভুল করি। এবার এটা সম্পর্কে দেখো, আমি পার্সোনালি এটা প্রথমে জানতাম না, আমি কিন্তু এটা পরে জেনেছি, ঠিক আছে? এটার অ্যান্সার হবে ব্যাঙ্গালোর। বলবে স্যার কেন? তুমি যদি কখনো ব্যাঙ্গালোরে যাও, ঠিক আছে, আজকে ব্যাঙ্গালোর মানে বলবে খুব ভালো স্যার, ব্যাঙ্গালোর তো খুব ভালো। হ্যাঁ সত্যিই ভালো, আর আমি নিজে গিয়েছি আমি জানি ব্যাঙ্গালোর সত্যিই খুব ভালো। ব্যাঙ্গালোরে একটা বিশাল বড় প্রবলেম ক্রিয়েট হয়েছে। কি প্রবলেম? ওয়াটার প্রবলেম, ঠিক আছে? বলবে স্যার কেন, কি ব্যাপার, ওয়াটার প্রবলেমটা কেন হচ্ছে? তার কারণ ব্যাঙ্গালোর শহরটা দেখো, প্রথমত যতই বড় শহর তৈরি হয়েছে, তুমি একটু ভালো করে ভেবে দেখো তো, যত বড় শহর তৈরি করেছে তাদের মধ্যে মেন একটা কমন জিনিস আছে। কি কমন জিনিস বলো তো? এদের বলো কলকাতা, বলো মুম্বাই, বলো বারাণসী, ঠিক আছে? এদের মধ্যে একটা কমন কি রয়েছে? বারাণসী, তারপর ধরো আমাদের চেন্নাই, এদের মধ্যে কি কমন ব্যাপার রয়েছে?
প্রত্যেকে কোনো না কোনো সমুদ্র নদীর বা জল। ধারে, ঠিক আছে, কোনো না হুম। কোনো নদীর ধারে, নদী অথবা সমুদ্রের ধারে গঠিত, ঠিক আছে। কিন্তু ব্যাঙ্গালোরটা দেখবে, ব্যাঙ্গালোর কি কোনো নদীর ধারে বা সমুদ্রের ধারে রয়েছে? অনেকটা ভেতরে রয়েছে, তাই না? আছে তো, না নেই? হুম। এবার হ্যাঁ স্যার। এটা প্রথমত মানে ভুল সিদ্ধান্ত যে ব্যাঙ্গালোরকে একটা টাউন বানানো, এটা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। কারণ কাছাকাছি নদী নেই। সেই কারণে কি হচ্ছে, ব্যাঙ্গালোরে এখন যেসব আগে দেখবে যখন সাউথ ইন্ডিয়ান রাজারা ছিল, ঠিক আছে, সাউথ ইন্ডিয়ান যারা কিংরা ছিল, তারা কি করতো, দেখবে একটা ভালো কাজ করতো সবসময়, কি বানাতো, বিভিন্ন সময় যেই রাজা আসতো সে কি করতো, জলাশয় বানাতো, বানাতো তো, জলাশয়, ড্যাম প্রত্যেক রাজাই বানাতো, হতো। ভালো করে একটু খেয়াল করে দেখো তো, চোলা এম্পায়ার বলো, যে আসতো। এবার নর্থ ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়ার মধ্যে একটা বিশাল বড় পার্থক্য কি ছিল জানো তো? নর্থ ইন্ডিয়াতে যদি কোনো রাজা আসে, সে কি করে, আগের রাজার যেটা বানিয়েছে সেটাকে ভাঙে, তারপর নিজে আবার সেটাকে বানায়, তাই তো? এটাই তো নর্থ ইন্ডিয়া করে এসছে। আর সাউথ ইন্ডিয়া কি করেছে, হ্যাঁ বাবু, আমি দখল করব কিন্তু আগের রাজার কিছু ভাঙবো না, আমি নতুন আবার কিছু তৈরি করবো। এটা দুজনের মধ্যে পার্থক্য হতো সবসময়। এবার সাউথ ইন্ডিয়াতে কি হয়েছে, এই কারণের জন্য জলাশয় বানাতে কিন্তু প্রেজেন্টলি যখনই ব্যাঙ্গালোরকে টাউন বানিয়ে দিয়েছে, এই যে নদী ব্যাঙ্গালোরের সাইড দিয়ে প্রবাহিত হতো, তাদের জলাশয়গুলো আস্তে আস্তে মানে পলিউশনের কারণে আস্তে আস্তে বন্ধ হতে যাচ্ছে প্রায়। ফলে যখনই জলাশয় বন্ধ হতে যাচ্ছে, তাহলে বেশ কি হবে, এবারে লোককে তো জল খেতে হবে, কি করতে হবে, আন্ডারগ্রাউন্ড ওয়াটারের দিকে ফোকাস করতে হবে, তাই না? আন্ডারগ্রাউন্ড ওয়াটারের দিকে। এবার সমস্যাটা কি, ব্যাঙ্গালোর শহরটা অবস্থিত মালভূমির ওপরে, মালভূমি রয়েছে, সেই মালভূমির উপরে। ফলে সি লেভেল থেকে, সি লেভেল মানে সরি, কোনো একটা প্লেন সারফেস, তার উপরে ভাবে একটা মালভূমি, তার উপরে একটা শহর, এখানে ব্যাঙ্গালোর। আরেকটা একটা প্লেন কলকাতা বলো কি, এখানে মানে কোনো একটা জায়গা মানে সমতল ভূমি, তার উপরে একটা শহর। তাহলে কারা বেশি সহজে জল পাবে বলো? তার মানে যদি ওখানে কোনো বসাতে যাও, তাহলে প্রথমে তোমাকে মালভূমি কেটে ঢুকতে হবে, তারপরে আবার সমতল ভূমি কেটে তোমাকে ঢুকতে হবে। সে কারণে ব্যাঙ্গালোরে জল সমস্যা প্রচুর। আর কতদিন ব্যাঙ্গালোরে সেভাবে সার্ভাইভ করে সেটা আলাদা কথা, বোঝা মুশকিল। সেই কারণে ব্যাঙ্গালোরে হাইয়েস্ট অল্টিটিউড, আমরা যদি ভাবি যে ব্যাঙ্গালোর অনেক নিচু লেভেলে অবস্থিত, এটা ভুল কথা। দিল্লি সমুদ্রপৃষ্ঠ থেকে 218 মিটার উঁচুতে অবস্থিত। যোধপুর সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 230 মিটার হাইটে অবস্থিত। নাগপুর সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 247 মিটার উপরে অবস্থিত। ব্যাঙ্গালোর সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উঁচুতে জানো? 937 মিটার। ক্যান ইউ ইমাজিন? ভাবতে পারছো কতটা বেশি? মাথায় ঢুকেছে কি বললাম? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে সমস্যা। ওকে, নেক্সট। দ্য লাস্ট 3 ডিজিট অফ এ পিনকোড রিপ্রেজেন্ট করে কি? পিনকোড আমরা জানি, তো পিনকোড কতগুলো ডিজিটের হয়? 6টা স্যার। ওটা 6টা। 7, আচ্ছা 2 1 1 2 4 বলো, যাই হোক একটা। এবার এখানে বলছে লাস্ট 3 ডিজিট, এটা কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? পারবে? আচ্ছা, মনে রাখবে প্রথম ডিজিটটা রিপ্রেজেন্ট করে সেটা কোন জোনের মধ্যে রয়েছে। এটা কতগুলো জোন বলেছিলাম, কটা জোন ছিল? 9টা জোন, তাই তো? 9টা। ওটা এই জন্য 1 2 3 4 করে নয়, 7 মানে ওয়েস্ট বেঙ্গল এর জোন মধ্যে পড়েছে জোন। প্রথমটা জোন ডিসাইড করে। সেকেন্ড ডিজিট কোনটাকে রিপ্রেজেন্ট করে? সাব জোন। সেই জোনের মধ্যে আবার ভাগ আছে, সেই জোনের মধ্যে কোন সাব জোনের মধ্যে রয়েছে। থার্ড ডিজিট রিপ্রেজেন্ট করে কোনটাকে? এটা রিপ্রেজেন্ট করে ডিস্ট্রিক্টকে, ঠিক আছে, কোন জেলাতে সেটা রয়েছে। আর লাস্ট ডিজিট রিপ্রেজেন্ট করে কোনটাকে? আরে বলে দিলাম তো, সব হয়ে গেল মেলিং তো। রুট। হ্যাঁ, জোন হচ্ছে ফার্স্ট ডিজিট, সাব জোন হচ্ছে সেকেন্ড ডিজিট, বলেই দিলাম ফার্স্ট সেকেন্ড। আর সর্টিং জোন, তাহলে এই কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে সর্টিং জোন। মেলিং রুট ডি হবে। মেলিং রুট ও নয় বাবা, সর্টিং জোন, সর্টিং জোন। 3 নম্বরটা তাহলে কি বললেন? 3 সরি, নম্বরটা তো ডিস্ট্রিক্ট। হ্যাঁ ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে সর্টিং ডিস্ট্রিক্ট। আরে আচ্ছা।
এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে কোন জায়গায় যাচ্ছে, ডিস্ট্রিক্টের কোন জায়গায়, এই জন্য শর্টিং ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এটা মাথায় রাখ। আচ্ছা লাস্ট 3 ডিজিট রিপ্রেজেন্ট করে শর্টিং ডিস্ট্রিক্ট। আচ্ছা কি হলো 71 এক সেকেন্ড দাঁড়াও তো, ফার্স্ট ডিজিট সেকেন্ড ডিজিট। আচ্ছা এখানে কোশ্চেনটা কি বলেছে, লাস্ট 3 ডিজিট। ঠিক আছে, ফার্স্ট 3 ডিজিট শর্টিং ডিস্ট্রিক্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড ডিজিট। আচ্ছা নেক্সট, there is always shortage of electricity in India for a long time because কেন? বলো তো কেন ইলেকট্রিসিটি শর্টেজ রয়েছে আমাদের? আর এটা তো সহজ প্রশ্ন। একটা কেস দেখো নি, বাত্তি গুল মিটার চালু, শাহিদ কাপুরের একটা সিনেমা বেরিয়েছিল অনেকদিন আগে। কারণ কি, আমাদের ডিমান্ড অফ ইলেকট্রিসিটি বেড়ে যাচ্ছে, while the generation and distribution is not being increased, তাই না? আমাদের ইলেকট্রিসিটি ডিমান্ড তো প্রচুর বাড়ছে। এখন তুমি যা ব্যবহার করো, ফোন ব্যবহার করো তাও ইলেকট্রিসিটিতে, কানে হেডফোন তাও ইলেকট্রিসিটিতে, টিভি থেকে শুরু করে সবকিছু ইলেকট্রিসিটি ছাড়া এখন আমাদের কিছু চলবে না, তাই না? তাহলে যার ডিমান্ড এত বেড়ে গেছে, ইলেকট্রিসিটি ডিমান্ড এতটাই বেড়ে গেছে, তো তাহলে ডিমান্ড প্রচুর বাড়ছে, তাহলে কি সেই অনুযায়ী কি আমাদের থার্মাল প্ল্যান্ট থেকে শুরু করে ইলেকট্রিসিটি আছে? নেই। ঠিক আছে, সেই কারণে আমাদের হচ্ছে ইন্ডিয়াতে ইলেকট্রিসিটি শর্টেজ। এবার দেখো ওয়েস্ট বেঙ্গল এক্সেস করছে, ঝাড়খণ্ডকে দিচ্ছে, আলাদা কথা, কিন্তু সব রাজ্যে তো সেভাবে নেই, তাই না? ডিমান্ড বাড়ছে, সাপ্লাই কম। আচ্ছা, পুট দ্য ফলোইং স্টেটস ইন ডিক্রিজিং অর্ডার বাই লেন্থ অফ সাফার্ড রোডস। সারফেস রোড কতটা ডিক্রিজিং অর্ডার, সব থেকে বেশি সারফেস রোড কার রয়েছে? ইনক্রিজিং অর্ডার বেশি মহারাষ্ট্র আছে। বেশি কার রয়েছে? মহারাষ্ট্রের বেশি রয়েছে মহারাষ্ট্র, একদম। হ্যাঁ, মহারাষ্ট্র 1। ওকে, মানে তুমি বুঝতে পারছো এ বি ডি এর মধ্যে একটা হবে, মহারাষ্ট্র 1। ওকে, তারপর সেকেন্ড কার রয়েছে? সেকেন্ড রয়েছে তামিলনাড়ু, তাই তো? তার মানে সি আর ডি এর মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে কর্ণাটকে বেশি না উত্তরপ্রদেশে বেশি? কি মনে হচ্ছে? দেখো একটা জিনিস মাথায় রাখবে, কোন জায়গায়, দেখো মহারাষ্ট্র তামিলনাড়ু সুবিধা আছে, অসুবিধা নেই, কারণ এটা বড় স্টেট। এবার দুটোর মধ্যে হিলি রিজিয়ন কোথায় বেশি আছে, পাহাড় পর্বত কোথায় আছে বেশি? কর্ণাটকে। কর্ণাটকে বেশি আছে, তাই তো? তাহলে কর্ণাটকে যদি বেশি হয়, তাহলে সেখানে কি বেশি রোডস তৈরি করবে না প্রয়োজন অনুযায়ী বানাবে, তাই তো? তাহলে অবশ্যই উত্তরপ্রদেশ 3, কর্ণাটক 4, মানে 1 3 4 2। মাথায় ঢুকলো না ঢুকলো না? ওকে, আচ্ছা, which of the following destination is slurry brought by pipeline from Kudremukh? কুদ্রেমুখটা কোথায় রয়েছে? কর্ণাটকে। কুদ্রেমুখ যেটা, সেটা আমাদের প্রেজেন্টলি রয়েছে কর্ণাটকাতে। কর্ণাটকাতে রয়েছে কুদ্রেমুখ। ভেরি গুড। এবার প্রশ্নটা হচ্ছে কুদ্রেমুখ থেকে কি এক্সপোর্ট করা হয়, ট্রান্সপোর্ট করা হয়? অনেক কিছু আছে বলেছে, ফ্রম স্লারি টু পাইপলাইনের মাধ্যমে করা হয়। বেসিক্যালি কুদ্রেমুখ থেকে কি করা হয়? আয়রন ওর। ঠিক আছে, আয়রন ওর কুদ্রেমুখ থেকে করা হয়। কর্ণাটকের কোন ডিস্ট্রিক্ট মনে নেই, যেখান থেকে আমরা খুব ফেমাস ভাবে একটা জিনিস পাই, সম্ভবত কফি, কোথা থেকে পাই? কর্ণাটকে নীলগিরি। চিকমাগালুর থেকে কি পাই? ও চিকমাগালুর। চিকমাগালুর, কফি। ঠিক আছে, চিকমাগালুর। হ্যাঁ, তো চিকমাগালুর ডিস্ট্রিক্ট থেকে, ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু কুদ্রেমুখও রয়েছে। চিকমাগালুর থেকে আমরা কফি পাই, আর আয়রন ওর আমরা কুদ্রেমুখ থেকে পাই। ঠিক আছে, আর এটা বেসিক্যালি আমাদের কি ওয়েস্টার্ন ঘাট পর্বতের একটা অংশ। পূর্বঘাট পর্বতমালা, পশ্চিম ঘাট পর্বতমালা, সেরকম ওয়েস্টার্ন ঘাটের একটা পার্ট।
ট্রান্সপোর্ট করা হয়, তাহলে এখানে কোনটা এখানে কাছাকাছির মধ্যে রয়েছে? আরে আমাদের ম্যাঙ্গালোর নেই? ম্যাঙ্গালোর রোড ম্যাঙ্গালোর, তাই না? এত কিছু বলে দিল। আচ্ছা, দ্য জিটি রোড কানেক্টস, সহজ প্রশ্ন, একটু আগে বললাম, বলো 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 বলো, পারা উচিত। যা, কলকাতা টু অমৃতসর। কলকাতা টু অমৃতসর, এটা NH2 ন্যাশনাল হাইওয়ে 2, দিল্লি থেকে এসেছে আমাদের একদম ওয়েস্ট বেঙ্গল এসে শেষ হয়েছে, আরো ওদিকে চলে গেছে, তাই তো? জিটি রোড গোল্ডেন কোয়াড্রিলেটারাল প্রজেক্টের মধ্যে পড়ে। আচ্ছা, the Buckingham Canal, which has been declared as a national waterway of India recently, is a canal running from স্যার মুম্বাই টু গোয়া। মুম্বাই টু গোয়া, তাই কি না? বাকিংহাম ক্যানেল ন্যাশনাল ওয়াটারওয়েজ ডিক্লেয়ার করা আছে, ক্যানেল রানিং ফ্রম বিজয়ওয়াড়া টু ভিল্লুপুরাম, ঠিক আছে? এটা অ্যাপ্রক্সিমেটলি 420 কিলোমিটার লং, ঠিক আছে? এবং যেহেতু এটা একদম বে অফ বেঙ্গলের প্রায় সাইড বলতে পারো বা পার্ট বলতে পারো, সেই জন্য এটা কিন্তু সল্ট ওয়াটার। এই ক্যানেল কিন্তু কোনো স্যালাইন মানে ওয়াটার নয়, মিষ্টি জল নয়, সল্ট ওয়াটার রয়েছে। আর এটাকে ব্যবহার করা হয় আমাদের নেভিগেশনের জন্য। নেভিগেশন বুঝি? নেভিগেশন বুঝি দিক নির্ণয়ের জন্য, ঠিক আছে? কোথা থেকে কোথায় যাবে নেভিগেশন করা হবে, অর্থাৎ ট্রান্সপোর্টেশনের জন্য মেনলি এই ক্যানেলটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই ক্যানেলটা, এই যে বাকিংহাম ক্যানেলটা, এটা কিন্তু প্যারালাল। কার সাথে প্যারালাল বলতে পারবে? প্যারালাল টু দা করমন্ডল কোস্ট। মানে বলবে সুবিধা কি করমন্ডল কোস্টের সাথে যদি প্যারালাল, সুবিধা কি? দেখো, যখনই কোনো কোস্টের সাথে এ প্যারালাল ভাবে যেতে থাকবে, সুবিধা কি হবে? সুবিধা হবে, দেখো করমন্ডল কোস্ট দিয়ে কি হয়, আমাদের ট্রেন যায়, এবার তার পাশে তুমি যদি একটা ক্যানেল যদি তার পাশে সাইড মানে তার প্যারালাল তুমি যদি বানিয়ে নাও, কি হবে যে ওয়াটারের মধ্য দিয়েও তোমার যে ট্রান্সপোর্টেশনের কস্ট পড়বে বা যেভাবে তুমি নিয়ে যেতে পারবে, প্লাস এখান থেকে তুমি মানে বাই ট্রেনের মাধ্যমে তুমি নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। কোস্টাল হওয়ার জন্য এটা বিজয়ওয়াড়াকেও কানেক্ট করছে। বিজয়ওয়াড়া কোন রাজ্যে রয়েছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রতে বিজয়ওয়াড়া রয়েছে, ঠিক আছে? আর ভল্লিপুরম কোথায় রয়েছে? তামিলনাড়ু। তামিলনাড়ুতে রয়েছে, ঠিক আছে? তার মানে অন্ধ্রপ্রদেশ টু তামিলনাড়ু সুন্দরভাবে কানেক্ট করে ফেললো, ঠিক আছে? খুব ফেমাস আমাদের জায়গা। ওকে, ভেরি গুড। নেক্সট, arrange the place in descending order of following their atmospheric pressure from ground level, মানে হাইট অনুযায়ী করলেই আমাদের উত্তর আমরা পেয়ে যাব। সবচেয়ে উঁচুতে কে রয়েছে? ডিক্রিজিং অর্ডার, সবচেয়ে বেশি প্রেসার কার মাথায় রয়েছে? যে একটু নিচুতে রয়েছে তার মাথায় বেশি প্রেসার রয়েছে। আর সবচেয়ে কম রয়েছে কার মাথায়? দেখো, সবচেয়ে উপরে কি? সিমলা না গ্যাংটক? এটা নিয়ে একটা গন্ডগোল হতে পারে। সিমলা না গ্যাংটক, কে বেশি উপরে রয়েছে? অপশন তো আসেন নেই, গ্যাংটকটাই 2 আছে একমাত্র। গ্যাংটক 2 আছে। তাহলে যদি বলো গ্যাংটক, তাহলে এ আর বি এর মধ্যে, এ আর সি এর মধ্যে গন্ডগোল হবে, কনফ্লিক্ট লাগবে, পরে আমরা পরে দেখছি। আর যদি বলো স্যার সিমলা সবচেয়ে ঠান্ডা মানে এভারেজ প্রেসার সবচেয়ে কম, সিমলা হলে আমরা চোখ বন্ধ করে বি বলে দিতে পারি, তাই তো? কি হবে উত্তর? মানে একটা জিনিস দেখো, আমরা বুঝে গেছি যে এ বি সি এর মধ্যে একটা উত্তর হবে, কোনটা হবে, তাই তো? বলো কি হবে? আচ্ছা, এবার এখানে একটা ব্যাপার ভাবো যে মুম্বাইয়ের মানে প্রেসার বেশি হবে না দিল্লির প্রেসার বেশি হবে? তুমি এটা নিয়ে গন্ডগোল ভাবছো একটা, মুম্বাই আর দিল্লির মধ্যে ভাবো কার প্রেসার বেশি হবে? এয়ার প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার কার বেশি হবে? বলে দিচ্ছি না, সবচেয়ে প্রেসার বেশি আমাদের দিল্লির, ঠিক আছে? তারপর মুম্বাই, তারপর গ্যাংটক, আর সবচেয়ে কম হচ্ছে সিমলা। তাই গন্ডগোল এখানে ভাববে এ আর সি এর মধ্যে ভাববে, যেহেতু দুটো অপশন একই রকম দেখতে লাগছে, তাহলে ওটা মনে হতে পারে, কিন্তু সব জায়গায় বাবু একই ট্রিক নাও কাজ করতে পারে, তাই তো? সেই তো
ওকে, চলো আজকে লাস্ট কোশ্চেন। আমরা পরের দিন এটা কন্টিনিউ করব, আরো 60টা কোশ্চেন, এখানে আরো 50টা কোশ্চেন আছে, আমরা পরের দিন আবার আলোচনা করব। আচ্ছা, কোনটা গোল্ডেন কোয়াড্রিলেটারাল রোড নেটওয়ার্কের মধ্যে পড়ছে না? চণ্ডীগড়। চণ্ডীগড়। চণ্ডীগড়, ঠিক আছে। গোল্ডেন কোয়াড্রিলেটারের মধ্যে আমরা পড়লাম কলকাতা আমাদের ইস্টের মধ্যে পড়ছে, মুম্বাই ওয়েস্টে, নিউ দিল্লি নর্থে, আর সাউথে কি পড়ছে? চেন্নাই। চেন্নাই পড়ছে। তাহলে চণ্ডীগড় না হয় এটা হতো চেন্নাই। চেন্নাই যদি হতো তাহলে অ্যান্সার আমাদের হয়ে যেত, তাই তো, গোল্ডেন কোয়াড্রিলেটারের মধ্যে। তাহলে এটা আমরা আজকে 40টা কোশ্চেন আজকে আলোচনা করলাম, ঠিক আছে। নেক্সট দিন মানে নেক্সট পরের সপ্তাহে আমাদের যে জিওগ্রাফি ক্লাস হবে সেখানে এরই আরো কিছু কোশ্চেন আমি আলোচনা করবো, আরো 50 কোশ্চেন আমি ডিসকাস করবো, ঠিক আছে। আবার একটু পড়ে রাখবে, তোমাদের ওই হাইওয়েজ ওয়াটারওয়েজ এর উপরে পড়ে রাখবে, আরো আমি কোশ্চেন আলোচনা করবো।